এয়ারম্যান উদ্ধারের গোপন অভিযানের সময় নিজেদের দুটি C-130 বিশেষ অপারেশন বিমানও ধ্বংস করে এসেছে মার্কিন বাহিনী। এমন দাবি উঠেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল সহ বেশ কিছু মার্কিন গণমাধ্যমে। বলা হচ্ছে, উদ্ধার অভিযানের সময় বিমান দুটি ইরানের ভেতরে একটি গোপন এয়ার স্ট্রিপে আটকা পড়ে বা ক্ষতিগ্রস্ত হয়। বিমানগুলোতে থাকা গোপন প্রযুক্তি আর সামরিক সরঞ্জাম ইরানের হাতে পড়া এড়াতেই সেগুলো ধ্বংস করে যুক্তরাষ্ট্র। সিলন টি রপ্তানিতে শীর্ষে। বিশালদেহী এই বিমানের নাম MC-130J কমান্ডো 2, যা বহুল পরিচিত C-130 নামে। শত্রুপক্ষের যেসব এলাকায় সাধারণ সামরিক বিমান নিরাপদে পৌঁছাতে পারে না, সেসব এলাকায় পাঠানো হয় এই ট্রান্সপোর্ট বিমান। এর মাধ্যমেই গোপনে সেনা পাঠানো কিংবা উদ্ধার অভিযান পরিচালনা করে মার্কিন বিমান বাহিনী। সম্প্রতি ইরানের আকাশসীমায় উঠতে থাকা একটি মার্কিন F-15E যুদ্ধবিমান ভূপাতিত করে ইরানের সামরিক বাহিনী। এ ঘটনায় নিখোঁজ এক এয়ারম্যানকে উদ্ধারে বিশেষ এই C-130 বিমান পাঠায় যুক্তরাষ্ট্র। সফলভাবে পাইলটকে উদ্ধার করা গেলেও ক্ষতিগ্রস্ত হয় দুটি C-130 বিমান। মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে দাবি করা হয়, ক্ষতির মুখে পড়া বিমান দুটি মার্কিন বিমান বাহিনী ধ্বংস করে এসেছে। পাইলট উদ্ধারের অভিযানের সময় ইরানের একটি প্রত্যন্ত এয়ার স্ট্রিপে ছিল বিমান দুটির অবস্থান। বলা হয়েছে, কোনো কারণে বিমান দুটি সেখানেই আটকা পড়ে কিংবা ক্ষতিগ্রস্ত হয়। বিমান দুটিতে মার্কিন বাহিনীর অত্যন্ত সংবেদনশীল তথ্য ছিল বলে জানানো হয় প্রতিবেদনে। পাশাপাশি অত্যাধুনিক এই বিমানের প্রযুক্তি ইরানের হাতে পড়ুক, এটাও চায়নি মার্কিন প্রশাসন। এ কারণেই ক্ষতিগ্রস্ত বিমান দুটিকে পুরোপুরি ধ্বংস করা হয়। উদ্ধারকৃত পাইলট আর অভিযানে অংশ নেওয়া বিশেষ বাহিনীকে নিরাপদে সরিয়ে আনতে পরে অতিরিক্ত আরও 3টি বিমান পাঠায় ওয়াশিংটন। এদিকে পাল্টা দাবি এসেছে ইরানের পক্ষ থেকেও। দেশটির IRGC বাহিনী বলছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থার হামলাতেই ভূপাতিত হয়েছিল C-130 ট্রান্সপোর্ট বিমান দুটি। এছাড়া আরও দুটি মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টারও ভূপাতিতের দাবি তেহরানের। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।